প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের সংযোগ তার চুরির মামলায় সচিবালয়ে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র ২৬ ও ভাঙ্গারি ব্যবসায়ী রিজাকুল ইসলাম ৩২ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শুক্রবার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান সাদাত। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এসআই শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি এসআই ইনজামুল হক। শুনানি শেষে আদালত দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এদিন আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এই ঘটনায় বিটিসিএলে কর্মকর্তা মোহাম্মদ নাজিদ হায়দার বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, সচিবালয়ে পুরনো ১ নম্বর ভবন থেকে নতুন ১ নম্বর ভবন পর্যন্ত টেলিযোগাযোগের কপার কেবল ছিল। এই কেবলের মাধ্যমেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাল টেলিফোন নম্বর সহ অন্য গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ সচল রাখা হয়েছিল। দুর্বৃত্তরা ভবনের ছাদে কপার কেবল কেটে ফেলায় লাল সংযোগ নম্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। পরে তদন্তে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সচিবালয়ে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে গত বৃহস্পতিবার দুপুরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র স্বীকার করেন ২২ মে তিনি তামার তার চুরি করেন। পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ হলের সামনে একটি ভাঙ্গারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তার বিক্রি করেন। রঞ্জন চন্দ্রের দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে ২১ হল সংলগ্ন ভাঙ্গারি দোকান থেকে রিজাকুলকে গ্রেফতার করে। পরে চকবাজার থানায় হোসনি দালান রোড এলাকায় অবস্থিত একটি ভাঙ্গারি গুদাম থেকে চুরি হওয়া তারগুলো উদ্ধার করা হয়।